তেহরান ও তেল আবিবে টানা ষষ্ঠ দিনের মতো হামলা পাল্টা হামলা হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান এই সামরিক সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক লোক এবং 126 জন নিরাপত্তা কর্মী। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ষষ্ঠ দিনে ইরানের বিভিন্ন অস্ত্র কারখানা ও সামরিক স্থাপনায় তারা 50টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে তেহরানের হেকমিয়ে এলাকায় একটি বড় বিস্ফোরণ হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে হাইপারসনিক ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। এটি ইসরায়েলের জন্য একটি কঠোর বার্তা। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবেও ইরানের হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। শহরের কেন্দ্রে একটি পার্কিং লটে আগুন ধরে যায়। ইসরায়েলও হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তাদের লক্ষ্য বিশেষ করে তেহরানের মেরাবাদ বিমানবন্দর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে বলেছেন যুক্তরাষ্ট্র এখন ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমানও মোতায়েন করা হচ্ছে। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে ঘিরে কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন খামেনির অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত। এখনই তাকে হত্যা করা হবে না, তবে বেশি দিন ধৈর্য ধারণ করা হবে না। ট্রাম্পের মন্তব্যের জবাবে খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন ইরান ইসরায়েলকে কোনো দয়া দেখাবে না। অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। আন্তর্জাতিক আণবিক সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় ইরানের নাতানাজ পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে। ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত আরও বাড়লে তা পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে এবং ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।